সময় ধরে কিন্তু বাংলাদেশে বিদেশি সিনেমা বিশেষ করে মানে ইংলিশ সিনেমা আসতো, কিন্তু হিন্দি সিনেমা এগুলো বন্ধ ছিল। তো আমরা কিভাবে আনতে পেরেছি, বাংলাদেশ গভর্নমেন্ট পারমিশন দেওয়ার পরেই কিন্তু আমরা আনতে পেরেছি এবং আমরা প্রদর্শন করেছি, মানুষ দেখেছে এবং ব্যাক টু ব্যাক অনেকগুলো সিনেমা আপনারা জানেন 5-6টা সিনেমা এসছে। তো আসলে গভর্নমেন্ট যদি পারমিশন দিয়ে রাখে আমরা আনবো, আমরা দেখাবো। আর যদি আপনি সংগঠনের কথা যেটা বলেন 19 সংগঠন, তারা যদি তাদের স্মারকলিপি পেশ করে গভর্নমেন্টকে যদি বন্ধ করে দেয় আমরা আনবো না। ভেরি সিম্পল হিসাব। মিস্টার অ্যান্ড মিসেস মাহি সেটা হচ্ছে আমাদের জানেন যে আমরা একটা কম্বাইন্ডলি মানে বিজনেসটা করছি, বিশেষ করে ইম্পোর্ট বিজনেসটা। সেক্ষেত্রে আমাদের আরও 2-3 জন পার্টনার আছে ডিস্ট্রিবিউশন, ইম্পোর্ট অ্যান্ড বিভিন্ন সেক্টরে। তো আমিও এটার সাথে কিছুটা যুক্ত আছি। আমার মনে হয় একটু খোঁজ নিয়ে দেখলে ভালো হবে যে আসলে সেন্সর হয়নি ব্যাপারটা তা না। সেন্সর হওয়া ছাড়া যে কোনো হল আসলে এটা চালাতে পারবে না, ঠিক আছে? সেন্সর হওয়াটা খুব বাঞ্ছনীয় এবং সেন্সর সার্টিফিকেট না পেলে তো একটা হল চালাবে না। তো আমার মনে হয় যে খোঁজ নেওয়াটা বেটার, যে আসলে সেন্সরের কনফার্মেশনটা পাওয়ার পরেই কিন্তু সিনেমাটা চলেছে। রোজার ঈদে অনেকগুলো সিনেমা ছিল যেটা কিন্তু প্রথমভাবে রিলিজ দিতে পারেনি, তার পরবর্তী রোজার ঈদের পরেও রিলিজ দেওয়া হয়েছে, যে কারণে কিন্তু মাঝখানে আমরা অনেকগুলো সিনেমা আমরা আনিনি। এরপর একটা গ্যাপের কারণে কিন্তু এই সিনেমাটা আনা। কারণ কি, যে সামনে ঈদ আছে, এর আগে আমরা যেন দেখাই দিই। এখন নতুন কোনো সিনেমা এই মুহূর্তে বাংলাদেশের কেউ রিলিজ করছে না, করবেও না, যে কারণে কিন্তু এটাকে রিলিজ দেওয়া, ঠিক আছে? পরবর্তীতে যখন যে সিনেমাটার কথা বললেন, এই সময় যদি কোনো বড় সিনেমা না থাকে বাংলাদেশের, আমরা চেষ্টা করবো আনার জন্য। এখন পারা না পারা ডিপেন্ড করতেছে সরকারের উপরে। এবার যেই মানে পরিষেবার যে ক্ষেত্রটাও দিনকে দিন বড় হচ্ছে, এই বড় হওয়ার সাথে সাথে কিন্তু এটার অনেক সার্ভিসেরও দরকার হয়। আমি কংগ্রেচুলেট করি এত চমৎকার ঢাকা এরকম প্রাণকেন্দ্রে এত চমৎকার একটা মেকআপ স্টুডিও তৈরি করার জন্য আমি অভিনন্দন জানাচ্ছি আলিফকে। আলিফ মেকআপ স্টুডিও খুবই চমৎকার, মানে আমি ঘুরে দেখলাম যেমন ইন্টেরিয়র ডিজাইনার এবং তার সার্ভিসগুলো অবশ্যই কোয়ালিটি সম্পন্ন হবে, আমার সব কিছু দেখে মনে হচ্ছে। তা আমি যারা আসলে নিজেদেরকে আরও একটু সৌন্দর্যের আরেক ধাপ উপরে নিয়ে আসতে চান, তাদের আমি অনুরোধ করব আপনারা আলিফ মেকআপ স্টুডিওর সার্ভিস দিবেন। আর সবাইকে অনেক অনেক ধন্যবাদ আজকে আসার জন্য। আমরা অনেক বেশি সম্মানিত বোধ করছি এই চমৎকার একটি আয়োজনের সঙ্গে থাকতে পেরে।